আল্লাহ তাআলা সাহরি খাওয়ার পারমিশন দিয়েছেন, তাড়াতাড়ি ইফতার করার জন্য বলেছেন, বান্দা যাতে কষ্ট না হয়। রমাদান উপলক্ষে আসমানের দরজাগুলি খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছেন, জাহান্নামের দরজা ক্লোজ করে দিয়েছেন, শয়তানগুলিকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। কেন? ও বান্দা, রমজান মাসে যত বেশি বারো আল্লাহর ইবাদতে রত হয়ে, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে, কোরআন তেলাওয়াতে মগ্ন থেকে, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যাতে জাহান্নাম থেকে তুমি মুক্তি পেতে পারো। মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। মা ইয়াফআলুল্লাহ, আল্লাহ তাআলার কি স্বার্থ আছে তোমাদেরকে শাস্তি দিয়ে? আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিতে চান না যদি তোমরা ঈমান আনো এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করো। সম্মানিত হাজিরিন, এই যে রমাদান মাস, এটা হলো শুকর গুজারের মাস, এটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার মাস। গত জুমাতে বলেছিলাম রমাদানের ফজিলত সম্পর্কে, আরেকটা হাদিসও বলেছিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। রমাদান চলে গেল কিন্তু কোনো ব্যক্তির গোনাহ থেকে সে ধুয়ে মুছে পবিত্র হয়ে গেল না, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি রহমত এবং কল্যাণ থেকে চিরবঞ্চিত। রমাদান কিন্তু আজকে ষষ্ঠ রমাদান চলছে। সবার তো জানা আছে রমাদান মাস হলো আমলের মাস, মুমিনের ব্যবসার মাস। নিজেদেরকে একটু প্রশ্ন করি, আমরা কি আসলেই আমাদের ব্যবসার ক্ষেত্রে যেই মেহনত, যে মুজাহাদা করা দরকার ছিল, সেটা কি আমরা করছি কিনা? আমাদের যতটুকু সাধ্য ছিল আমরা ততটুকু চেষ্টা ফিকির করছি কিনা? একটা ব্যবসার সিজনের সময় একজন ব্যবসায়ী কি করে? সে বাসায় বা অন্য কোনো কাজে সময় লাগায়? আমার কথার উত্তর দেন, লাগায়? নাকি সে তার সার্বক্ষণিক চিন্তা, চেতনা, তার সময়, কষ্ট, মুজাহাদা সব ওই ব্যবসার পেছনে লাগায়? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মুমিনের ব্যবসার মাস যদি হয় রমাদান মাস, মুমিনের ব্যবসাটা কি হবে? মুমিনের ব্যবসা হলো কাপড়ের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা। মুমিনের ব্যবসা কি তরকারির ব্যবসা? মুমিনের ব্যবসা কি মাছের ব্যবসা? মুমিনের ব্যবসা কি মুদি দোকানের ব্যবসা? আজকে তো এটাই দেখা যায়। রমাদানের আগের দিন বাজার করতে গেছি, সব জিনিসের দাম কি বেশি বেশি। এটা কাদের ব্যবসার মাস? এটাই তো আমরা বুঝতে পারলাম না। সব জিনিসের দাম বাড়াই দিচ্ছে রমাদান উপলক্ষে। নাউযুবিল্লাহি মিন যালিক। সামনে ঈদ আসছে, গার্মেন্টসের মালিকরা, যারা কাপড়ের ব্যবসা করে, তারাও ব্যবসা করে নেবে। কিন্তু আমি মুমিন, নিজেকে একটু প্রশ্ন করেন তো, আমার ব্যবসার জায়গাটা কোথায়? 6টা রমাদান আমার জীবন থেকে চলে গেছে, এটাকে আপনি আর ফেরত আনতে পারবেন? ইংরেজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পৃথিবীর বুকে অন্যতম একটা দামি সম্পদ, যেই সম্পদের কোনো ক্ষতিপূরণ নেই। আমার কথার উত্তর দেন, কোনো ক্ষতিপূরণ নাই। আজকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যে সময়টা আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছে, হাজারো চেষ্টা ফিকির করলেও আপনি ওই জিনিস আপনার জীবনে ফেরত পাবেন না। সম্মানিত হাজিরিন, আমরা একটু চিন্তা করি, একটা সপ্তাহ রমাদান আমাদের জীবন থেকে কেটে গেল। আবার আল্লাহর হাবিব বলেছেন এই মাসে আমাদেরকে মাফ নিয়ে নিতে হবে। কিন্তু নিজেকে প্রশ্ন করুন, মাফ নেওয়ার জন্যে, ক্ষমা নেওয়ার জন্যে এই যে 24টা ঘন্টার মধ্যে আমার প্রবণতা কতটুকু, আমার চেষ্টা কতটুকু, একটু হিসাব করেন তো। আমি একটা জিনিস ভেবে দেখলাম, আমরা কিন্তু গতানুগতিকতা, লৌকিকতার মধ্যে কিন্তু আমরা পড়ে গিয়েছি। দেখেন, রমাদান মাস আসা মানেই আমাদের রমাদানের আগে একটা বাজার করতে হবে, ইফতারির কি আইটেম থাকবে, সেহরির কি আইটেম থাকবে। তারাবির নামাজের কথা যদি বলি, 20 মিনিট 30 মিনিট ইমাম সাহেবকে দিয়ে কত দ্রুত নামাজ পড়ানো যায়।
কত দ্রুত নামাজটা শেষ করা যায়, আমরা এই ধান্দায় থাকি। সামনে আমাদের সদাকতুল ফিতরের বিষয় আসবে ইনশাআল্লাহ। সদাকতুল ফিতরের ক্ষেত্রে যার যেমন সামর্থ্য আছে সে তেমন দিবে না। আমরা সবাই 100 টাকা গড়ে কি করি, আমরা ফিতরা আদায় করতে শুরু করে দিই। যাকাতের কথা যদি আসে, অনেক ধনী মানুষদেরকে দেখেছি তার কার কয় টাকা যাকাত এসেছে হিসাব করে না, ক্যালকুলেট করে না। সে নামকা বস্তে 20,000 30,000 টাকা দামের কিছু শাড়ি নিয়ে এসে লম্বা লাইন লাগাই সে কী করছে, যাকাত দিয়ে দিচ্ছে। রমাদান মাস আমাদের গতানুগতিকতা ছাড়াচ্ছে না, লৌকিকতা ছাড়াচ্ছে না। আগেও যেভাবে চলতাম এখনও চলি। শুধু হয়েছে কি, যারা রোজা রাখে তাদের কথা বলছি, তারা রোজাটা কোনো মতে রাখে, তবুও রোজা রাখার বিষয়টা ওই যে বললাম, ইফতারির সময় একটা বরকতপূর্ণ সময়, নিজেদের কথা চিন্তা করেন। এইটা গোছাতে গোছাতে বাসার মা বোনেরা তো বটেই, আমাদের পুরুষেরা ওই ফিকিরেই থাকে কিভাবে শরবত বানাবো, আল্লাহর কাছে জানি সবাই মাপ চেয়ে নিব। হ্যাঁ, ওইটাও একটা কাজ, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে হবে না? জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা লাগবে না? সাহারির সময় যদি দেখি, আমি বলেছিলাম সারা বছর আমাদের তাহাজ্জুদের সময় সুযোগ হয়ে ওঠে না, কর্মব্যস্ততার দরুন যে কোনো কাজের কারণে আমাদের হয়ে ওঠে না, সময় করতে পারি না। কিন্তু এখনও আপনি সেহরি খাওয়ার পেছনে বা উঠতে উঠতে আপনি এমন সময় উঠছেন যখন হাতে আর কোনো সময় নেই। বা যারা তাহাজ্জুদ পড়ার একটু ফিকির রাখে তাদেরও প্রবণতা এতটুকু থাকে যে কখন উঠে 2-4 রাকাত নামাজ কোনো মতে পড়ে নিতে পারি। এটাও নামকা অবস্থা, এটাও গতানুগতিকতা, এটা মুমিনের ব্যবসা নয়। ব্যবসার সিজনে যেমন একজন ব্যবসায়ী আগে থেকেই সে প্রস্তুতি নিয়ে থাকে, কোথায় কিভাবে কতগুলো মাল তুললে বা কীভাবে করলে আমার ব্যবসায় আমি সফলতা অর্জন করতে পারবো, কাস্টমারের সাথে কিভাবে কথা বললে আমার দোকানের বিক্রি বেশি হবে, কতজন লোক আমার দোকান থেকে আগেই সেট করে রাখা লাগবে, এগুলো আগেই সে ভেবে রাখে না। আমি আগেই বলেছিলাম, যদি শাবান মাস রজব মাস থেকে আমরা প্রস্তুতি নেওয়া শুরু না করি, যদি আমরা আমলে অভ্যস্ত হয়েও না উঠি, রমাদান মাস আসবে চলেও যাবে, কিন্তু আমাদের আমলের মধ্যে, আমাদের তাকওয়ার মধ্যে, আমাদের ঈমানের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসবে না। সেটাই হচ্ছে। আমরা যদি তাকাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আমরা যদি তাকাই সাহাবায়ে কেরামের দিকে, আমরা যদি তাকাই বুজুর্গানে দ্বীনের দিকে, তাদের রমাদান কেমন ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রমাদান কেমন ছিল। রমাদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক হাদিসে তো এসেছে হযরত আয়েশা সিদ্দিকার, রমাদানের ভেতরে বাইরে তিনি যে তাহাজ্জুদ নামাজের কথা তাহাজ্জুদ নামাজ পড়তেন তার বর্ণনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমরা আমাকে জিজ্ঞেস করো না আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, রসুলের নামাজের দীর্ঘতা, রসুলের নামাজের সৌন্দর্যের ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞেস করো না, কারণ আমি আয়েশা এই সৌন্দর্যের বর্ণনা দিতে অক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এমনি অনেক দানশীল ছিলেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার দানের কথা আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, কোনো সায়েল আপনার কাছে যদি কিছু চাইতে আসে তাকে আপনি ফিরিয়ে দিবেন না। তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে এসেছে যখন রমাদান আসতো, যখন জিবরিল আমিন আল্লাহ রসুলের কাছে আসতেন, তখন তার দানের মাত্রা প্রবহমান বাতাসের থেকেও বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কোনো সায়েলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাতেন না। প্রবাহিত বাতাস কেমন হয়? কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে কারো গায়ে লাগে, কারো উপকার করে। আর রিহুল মুরসালা, যেই বাতাসটা প্রবাহিত হয় একজন কাফেরের গায়েও লাগে, ফাসেকের গায়েও লাগে, পাপাচারের গায়েও লাগে, মুমিনের গায়েও লাগে, ভালোর গায়েও লাগে, মন্দর গায়েও লাগে। ঠিক আল্লাহর রসুলের দান সীমা ছাড়িয়ে যেত, প্রবাহিত বাতাসের থেকেও আল্লাহর রসুলের দান বৃদ্ধি পেয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। রমাদানের শেষ দশক যখন আসতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন রমজানের শেষ দশক আসতো, আহিয়াল লাইল ওয়া আইকাযা আহলা ওয়া শাদ্দা ওয়া জাদ্দাল মিজার, আল্লাহর হাবিব নিজে রাতে এক ফোঁটা ঘুমাতেন না, সারা রাত্রি জেগে ইবাদত করতেন। এমনকি রমজানের শেষ দশক আসলে তিনি তার পরিবারবর্গকে ঘুমাতে দিতেন না, তাদেরকে জাগিয়ে দিতেন। এমনি সময় তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম, জাগাবো না,
তোমার মন চাই তুমি তাহাজ্জুদ পড়বা কিন্তু না পড়বা। কিন্তু রমাদানের শেষ দশকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পরিবারবর্গকে, হযরত আলীকে, ফাতেমাকে, তার স্ত্রীগণকে তিনি ঘুমোতে দিতেন না, সারা রাত ধরে ইবাদত করো। কারণ কি? রমজানের শেষ দশকে লাইলাতুল কদর আছে, যার এক রাতের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000 মাসের থেকে বেশি। আপনাদেরকে এই কথাগুলো কেন শোনাচ্ছি? আল্লাহর হাবিবের জীবনের রমাদান দেখেন, আল্লাহর হাবিবের দানশীলতা দেখেন, আল্লাহর হাবিবের নামাজ দেখেন, নামাজের কোয়ালিটি দেখেন, জিকিরের কোয়ালিটি দেখেন, কুরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব রমাদানে হযরত জিবরিল আমিন, যিনি ফেরেশতাদের সর্দার, দুনিয়ার বুকে আল্লাহর হাবিব নবীদের সর্দার আর তিনি ফেরেশতাদের সর্দার আসমানে, এই দুইজন কোরআন দাওয়ার করতেন। বলেন সুবহানাল্লাহ। দাওয়ার করতেন, তিনি শোনাতেন, তিনিও কি করতেন? এখানে যারা বসে আছি, সারা বছরে কয়জন মানুষ পাওয়া যাবে যে কয়েক খতম কোরআন তেলাওয়াত করে? আমাদের রমাদান এভাবেই চলে যাচ্ছে। ওই যে বললাম, গতানুগতিকতার শিকার হয়ে আমরা বসে আছি। শয়তান আগের থেকেই আমাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে, মগজ ধোলাই করে দিয়েছে। যদিও শয়তান বাধা থাকবে এই রমাদানে, আমাদের ব্রেন তো আগেই ওয়াশড হয়ে আছে। কোরআন তেলাওয়াতের কথা বলছিলাম, সারা বছরে কয় খতম কোরআন আমরা তেলাওয়াত করি? আমরা যারা জানি, আমি নিজের কথাই বলছি, যারা কোরআন তেলাওয়াত করতেই পারি না, রমাদান আসছে যাচ্ছে আমার জীবন থেকে। আল্লাহর হাবিবের অত বড় কথা, যে ব্যক্তির জীবনে রমাদান চলে গেল অথচ সে ক্ষমা করাই নিতে পারলো না, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি জিজ্ঞেস করি, অনেক মসজিদে খতম তারাবি হয় না? প্রথম দিন দেখলাম মসজিদে মানুষের সংখ্যা মাশাআল্লাহ অনেক বেশি, দ্বিতীয় তলা পর্যন্ত কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। আস্তে আস্তে যাচ্ছে সময়, মুসল্লিদের সংখ্যা কি হচ্ছে? এটা কি রমাদান? সারা বছরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, রমাদানে আল্লাহ কত বড় সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় সুযোগ। আপনি সহি তেলাওয়াত পারেন না, একজন সহি তেলাওয়াতের ইমামের পেছনে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিচ্ছেন। একটু কষ্ট করে, যারা আমরা তারাবি পড়ি, সূরা তারাবি পড়তেও তো সময় লাগে, 40 মিনিট 45 মিনিট সময় লাগে না? আমি হিসেব করে দেখেছি, খতম তারাবি পড়তে নাই আর আধা ঘন্টা সময় বেশি লাগলো। যে নবীর সারা জীবনের মধ্যে কোনো গুনাহ ছিল না, আমাদের আকীদা আল্লাহ রসুলের জীবনে কোনো কি নেই, গুনাহ নেই। যে নবীর ক্ষমার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে করে দিয়েছেন, আপনার আগে পিছের সব গুনাহ মাফ, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজান আসলে তার আমলের মাত্রা এত বেড়ে যেত, রমজানের শেষ দশক আসলে তিনি বিছানায় পিঠ লাগাতেন না, কাউকে ঘুমোতে দিতেন না। যে নবীর গুনাহ না থাকা সত্ত্বেও, যার টেন্ডেন্সি, যার প্রবণতা এমন ছিল, নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছেন তার একজন আদনা উম্মত হিসেবে, যাদের জীবনের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, যে অপরচুনিটি, যে অফার আল্লাহ তাআলা রমজান উপলক্ষে আমার জীবনে দিয়েছে, আমি হতভাগা, সেটাও কাজে লাগাবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ঈমানদার বান্দারা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রোজা কি জিনিস আল্লাহর হাবিব বলেছেন, গত সপ্তাহে আলোচনা করেছি। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমাদানের রোজা আল্লাহর রাসূলের সুন্নাহ মাফিক রাখে, আল্লাহর হাবিব বলছেন তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। রমাদানে যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়বে, কিয়ামুল লাইল করবে, তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলছেন, লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা।
আল্লাহ কত বড় অফার আমাদের জন্য দিয়ে রেখেছেন। সাহারি খাওয়া এটা আমাদের কল্যাণের জন্য, আমাদের স্বার্থের জন্য। রোজা রাখতে সহজ হবে। রমাদানের মধ্যে সাহারি করার বিধান এটা আমাদের নিজেদের স্বার্থে, কিন্তু আল্লাহর হাবিব বলছেন আস-সাহুরু আকলুহু বারাকা, সাহারি খাওয়া এইটা বরকতের বিষয়। যে ব্যক্তি সাহারি করে, সাহারিতে যে ব্যক্তি ভাত খায় অথবা খাবার খায় বা খেজুর খায়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতারা এই রোজাদারের উপর, রোজাদারের জন্যে ফেরেশতারা রহমত আর বরকতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনার স্বার্থের জন্য সাহারি খাবেন, আল্লাহ এটাকেও ইবাদত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন তোমরা তাড়াতাড়ি ইফতারি করো, তাড়াতাড়ি ইফতারি করো। কেন? এই উম্মাত যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে তারা ততদিন পর্যন্ত কল্যাণ আর বরকত আর খায়ের উপর থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিলম্বে ইফতার করা এটা রাসূলের সুন্নাত, তাড়াতাড়ি ইফতারি করা এটা রাসূলের সুন্নাত, এটা আমাদের নিজেদের স্বার্থে। খাবার খাওয়া এটা তো জাগতিক বিষয়। আল্লাহ রমাদানের উপলক্ষে আমাদেরকে ক্ষমা করবেন বিধায় এইগুলাকেও ইবাদত বানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীরা রাসূলের কাছে পারমিশন চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন সওমে বিসালের, একদিন সাহারি খাবো, পরের দিন রোজা রাখবো সন্ধ্যা পর্যন্ত, তখনও কিছু খাবো না, পরের দিন সাহারিতেও কিছু খাবো না, পরের দিন আবার লাগাতার রোজা রেখে তারপরে ইফতার করব। রোজার এত ফজিলত সাহাবায়ে কেরাম জেনেছেন যে বলছেন ইয়া রাসূলুল্লাহ লাগাতার 2টা রোজা করলে অবশ্যই বুঝি আল্লাহর পক্ষ থেকে সওয়াব এবং প্রতিদানও বেশি হবে। আল্লাহর রাসূল বললেন না না, খবরদার সওমে বিসাল করতে যেও না, লাগাতার রোজা রাখতে যেও না। উম্মতের জন্যে, বান্দার জন্য সহজ হবে বিধায় আল্লাহ তাআলা সাহারি খাওয়ার পারমিশন দিয়েছেন, তাড়াতাড়ি ইফতার করার জন্য বলেছেন বান্দা যাতে কষ্ট না হয়। রমাদান উপলক্ষে আসমানের দরজাগুলি খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছেন, জাহান্নামের দরজা ক্লোজ করে দিয়েছেন, শয়তানগুলিকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। কেন? ও বান্দা, রমজান মাসে যত বেশি বারো আল্লাহর ইবাদতে রত হয়ে, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে, কোরআন তেলাওয়াতে মগ্ন থেকে, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যাতে জাহান্নাম থেকে তুমি মুক্তি পেতে পারো। নিজেকে প্রশ্ন করে দেখেন, আমরা কি গতানুগতিকতার মধ্যে পড়ে গেছি, না আমি সেই আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী আমি আমার সিয়াম পালন করছি? আমার সাহারি, আমার ইফতার, আমার কিয়ামুল লাইল, আমার তারাবির নামাজ, আমার তাহাজ্জুদ, আমার রোজা রাখা এটা আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা? বুজুর্গদের দিকে লক্ষ্য করেন। হযরত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবনীতে এসেছে রমাদান মাসে দিনে 1 খতম, রাতে 1 খতম, এই মোট 60-এর অধিক খতম তিনি রমাদান মাসে দিতেন। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গদের জীবনী তালাশ করে দেখেন। আমার রমাদান তো এমন আসে যে রমাদান আমি 1 খতম পর্যন্ত দিতে পারি না। যে সুযোগ আল্লাহ করেছেন তারাবিতে ইমামের পেছনে কোরআন শোনার, আমার অতটুকু ধৈর্য আমার কুলায় না। রমাদানের রোজা তো টেনে টেনে অনেকেই রাখি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো পড়ার সুযোগ হয় না। ঈদের সময় মার্কেটের বাজেট তো আমার থাকে, কিন্তু দান সদাকার জন্য এক্সট্রা পয়সা তো আমার হাতে ওঠে না। সদাকাতুল ফিতর তবুও টেনে টুনে আদায় করি, আমার সাধ্য মতো আমি আদায় করি না। যাকাত তো ফরজ হয়ে আছে কত বছরে, হিসাব করে তো আদায় করা হয় না। তারপরেও কোন আশায় আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেবেন? আল্লাহ তাআলা তো ক্ষমার দরজা খুলে দিয়েছেন, কিন্তু আপনার প্রবণতা কতটুকু? ওই যে বললাম গতানুগতিকতার মধ্যে আমি পড়ে গেছি। আজকে এই মজলিস থেকে নিয়ত করেন যে ইবাদতগুলো আমার জানা আছে সাধ্য মতো রাসূলের সুন্নাহ আমি আদায় করার সর্বোচ্চ চেষ্টা করি।
আমার সিস্টেমের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, আমার মানসিকতার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, গতানুগতিকতা আমার বর্জন করা লাগবে। আগের যে সমস্ত হারাম কাজ আমি করতাম, গত সপ্তাহের মধ্যে বলেছি, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' আর রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। অনেক রোজাদার ব্যক্তি আছে, না খেয়ে থাকা ছাড়া তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। অনেক তাহাজ্জুদ গুজার, অনেক তারাবিওয়ালা আছে, রাত্রি জাগরণ ছাড়া তাদের ভাগ্যে তাদের এই তারাবির নামাজ পড়ার কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। কেন জানেন? বলেছিলাম আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা শুধু না খেয়ে থাকার নাম না, অশ্লীল কথা, অশ্লীল কাজকর্ম, মিথ্যা, যাবতীয় হারাম থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, রমাদানের আগেও আমি যে সমস্ত হারাম কাজ করতাম, যে সমস্ত হারাম কথা বলতাম, যে সমস্ত হারাম জিনিস আমি দেখতাম, রমাদান আসার পরেও আসছে, আমার রোজার কানাকড়ি মূল্য আল্লাহর কাছে নেই। রমাদানের আগেও কি করতাম? খাদ্যে ভেজাল মিশাতাম, রমাদানের আগেও মানুষের সাথে ধোঁকাবাজি করতাম, রমাদানের আগেও সিন্ডিকেট করতাম, রমাদানের আগেও মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করতাম, রমাদানের আগেও পিতামাতার হক আদায় করতাম না, রমাদানের আগেও আত্মীয় স্বজনের হক আদায় করতাম না, তাদেরকে ফাঁকি দিতাম, তাদের সম্পদ অন্যায়ভাবে দখল করতাম। রমাদান আসার পরেও যদি আমার আমলের অবস্থা এই থাকে, আমার রোজার কোনো মূল্য আল্লাহ তাআলার দরবারে নেই। আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করেছি, সব আয়াতের তর্জমা করারও সুযোগ হয়তো হবে না। প্রথম আয়াতের কিছু কথা আমি বলবো প্রথম আয়াত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ইমানদার বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্বে যত উম্মত ছিল তাদের সকলের উপর আমি রোজাকে ফরজ করেছি। কেন করেছি জানো বান্দা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। তাকওয়া কাকে বলে এর আগে কয়েক জুমা ব্যাপী আলোচনা করেছি। রমাদান হলো তাকওয়া অর্জনের একটা সুযোগ, রোজা হলো তাকওয়া অর্জনের একটা সুযোগ। প্রশ্ন হয়, রোজা রাখলে কিভাবে তাকওয়া হাসিল হবে? খেয়াল করার বিষয়, রোজা রাখলে কিভাবে তাকওয়াওয়ালা হতে পারেন? আচ্ছা, রোজা কি জিনিস? রোজা হলো সূর্যাস্ত থেকে নিয়ে সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর ভয়ে যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম রোজা না? তাহলে রোজাতে কয়টা কাজ হয়? একটা হলো পেটকে নিয়ন্ত্রণ করা, আর একটা হলো লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করা। যদি বলেন কি? পেটকে নিয়ন্ত্রণ করা, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করা। পৃথিবীর বুকে যত পাপাচারিতা সংগঠিত হয় তার মৌলিক দুইটা বিষয় হলো পেট আর লজ্জাস্থান। এই দুই জিনিসকে কেন্দ্র করে বেশি কি হয়? গুনাহ হয়ে থাকে। মানুষ যত পাপাচারিতা করে, যত অন্যায় কাজ করে, মানুষকে ফাঁকি দেয়, সুদ ঘুষ যত কিছু খায়, এগুলো কেন? পেটের জন্য করে না? আবার যত অশালীন বিষয় আছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, এটা সব লজ্জাস্থানকে কেন্দ্র করে না? এই দুইটা বিষয় আল্লাহ লাগাম পরায় দিয়েছেন। পেটকে নিয়ন্ত্রণ করো, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করো। শুধু তাই না, আল্লাহর হাবিবের হাদিস থেকে বুঝে আসে, জবানকে নিয়ন্ত্রণ করা, চোখকে নিয়ন্ত্রণ করা, কানকে নিয়ন্ত্রণ করা, এটাও হলো রোজার অন্তর্ভুক্ত। তো চিন্তা করে দেখেন, যদি বছরের 11টা মাসের মধ্যে কোনো বান্দা একটা মাস যদি আল্লাহর ভয়ে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে। শুধু তাই না, রমাদান মাসে কোনো বান্দা ঘরের মধ্যে যখন একাকী থাকে তখনও কি সে খায়? অন্ধকারের মধ্যে যদি সে থাকে তখনও কিছু খায় না। কারণ কি? আসমানের মালিক, আরশের মালিক তাকে দেখছেন। পানির নিচে ডুব দেওয়ার পরও এক ঢোক পানি সে আহার করে না। কারণ কি? দুনিয়ার কোনো মানুষ যদিও তাকে না দেখছে,
আসমানের মালিক তাকে দেখছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর আলা হিনা ইস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা যা গোপনে বলো, যা প্রকাশ্যে বলো, অন্তরের মধ্যে তোমরা যা গোপন রাখো, সব কিছু আরশের মালিক জানেন। রোজা আমাদেরকে শিক্ষা দেয়, পৃথিবীর যদি কোনো মানুষ আমাকে না দেখে, আসমানের মালিক আমাকে দেখছেন। এটাই হলো তাকওয়া। রোজা আমাকে শিক্ষা দেয় রমজান মাসে নিজের কামাই করা হালাল সম্পদ, নিজের মাঠে লাগানো ধান, নিজের হালাল কামাই অর্জন করা চাউলের ভাত আমি খাচ্ছি না, টাচ করে দেখছি না। নিজের হালাল স্ত্রী বাসায় থাকা সত্ত্বেও, কাছে থাকা সত্ত্বেও তার সাথে মেলামেশা করছি না। কারণ কি? আসমানের মালিক আমাকে একটা মাসের জন্য দিনের বেলায় নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। নিজের হালাল খাবার, নিজের হালাল স্ত্রীর সাথে মেলামেশা করছি না। কারণ কি? আরশের মালিক নিষেধ করেছেন। তাহলে চিন্তা করে দেখুন, যদি হারাম কোনো জিনিস যেটা আল্লাহ কোরআনে খেতে নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদ থেকে নিবৃত না থাকো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। খবরদার, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না। যারা এতিমের মাল আহার করে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢোকায়। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, জিনার কাছে যাবা না। এই ঈমানদার বান্দারা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাস্তায় অনেক বেহায়া নারী থাকতে পারে, বেপরদা নারী থাকতে পারে, কিন্তু হে নবী, আপনি আমার মুমিন বান্দাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। আমি বলতে যাচ্ছি, রমাদান মাসে যদি হালাল জিনিস থেকে, হালাল স্ত্রী থেকে নিজেকে কন্ট্রোল করার শিক্ষা যদি রোজা আপনাকে দেয়, এই রোজা কি আপনাকে হারাম জিনিস থেকে বেঁচে থাকার শিক্ষা দেয় না? এর থেকেও কম প্রলোভনে, এর থেকেও হালকা রাগের কারণে আপনার জিহ্বাকে কন্ট্রোল করা, কানকে কন্ট্রোল করা, চোখকে কন্ট্রোল করার শিক্ষা কি রোজা আপনাকে দেয় না? যে রোজা রেখে আপনি হালাল স্ত্রীর সাথে মেলামেশা করছেন না, সেই রোজাকে আপনাকে পরনারীর দিকে দৃষ্টিপাত করা থেকে, তার সাথে হারাম সম্পর্ক করা থেকে রোজাকে আপনাকে বাধা দেয় না? যদি না পারে, এই রোজা আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ এটাই বলছেন, রোজা তোমাদেরকে শিক্ষা দেয় কিভাবে হারাম থেকে বেঁচে থাকতে হয়, হালাল জিনিস থেকে বেঁচে থাকার একটা অনুশীলন করায় আল্লাহ শিক্ষা দিচ্ছেন হারাম থেকে কিভাবে বেঁচে থাকতে হয়। নিজেকে প্রশ্ন করে দেখেন, হালাল জিনিস থেকে যদি আপনি ক্ষুধা সহ্য করে একটা মাস পর্যন্ত নিজের হালাল জিনিস থেকে যদি আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, হালাল জিনিস থেকে বাঁচিয়ে হারামের মধ্যে লিপ্ত থেকে আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেন কখনো? রোজা হলো হালাল থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ের জন্য যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখা। এটা হলো হালাল থেকে, এটা হলো রোজার শিক্ষা। তাহলে আপনি হালাল থেকে বেঁচে থেকে যদি আপনি রোজা রাখার পরও যদি হারাম জিনিসের মধ্যে মুবতালা হন, আপনি হালাল স্ত্রীর দিকে সাথে সম্পর্ক করছেন না, কিন্তু হারাম দেখছেন, আপনি হালাল খাচ্ছেন না ঠিক আছে, কিন্তু অন্যায়ভাবে মানুষকে ফাঁকি দিচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আপনি অন্যায়ভাবে মানুষের জবরদখল করে মানুষের সম্পদ মিথ্যা মামলা করে মানুষের সম্পদ ভক্ষণ করছেন। এটা কি রোজা আপনাকে শিক্ষা দেয়? নাকি এই তাকওয়ার আল্লাহর কাছে কোনো মূল্য আছে? সম্মানিত হাজিরিন, রোজা রাখার পরও আমাকে চিন্তা করতে হবে আমার রোজা কতটুকু আমাকে তাকওয়া অর্জন করা শেখালো। অনেক রোজাদার ভাইকে দেখা যায় যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আচ্ছা, আমাকে বলেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজের স্থান কোন জায়গায় আর রোজার স্থান কোন জায়গায়? ঠিক আছে, দুইটাই ইসলামের রোকন, কিন্তু নামাজ কোন ইবাদত? নামাজ কোন ইবাদত? নামাজ তো সেই ইবাদত যেই নামাজ কোনো অবস্থাতেই বান্দার থেকে সাকেত হয় না। সুবহানাল্লাহ। নামাজ সেই ইবাদত যেই ইবাদত দৈনিক রুটিন করে